একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। এবং আমি দাবি জানিয়েছি, যেহেতু আপনারা বিসিবি কে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড, স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। এবং হ্যাঁ, এখানে আবার এই যে একজনকে রেখেছে, আপনারা দেখেন আমাদের অনেক প্রিয় রাসনা ইমাম আপা, তাকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। মানে উনি ববি হাজ্জাজের স্ত্রী ডেফিনেটলি, কিন্তু এটা কিন্তু ওনার সামাজিক পরিচয় না। উনি একজন ব্যারিস্টার, উনি একজন আইন বিশেষজ্ঞ। এখন এই বিএনপির খপ্পরে পড়ে, মানে মানুষ ওই যে বলে না যে মানুষ বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়, এখন উনারা যে বিএনপির খপ্পরে পড়ছেন, এই বিএনপি খপ্পরে পড়ার কারণ উনার যে এতদিনকার প্রফেশনাল লাইফ, উনার যে এতদিনকার সামাজিক লাইফ, উনার যে সামাজিক মর্যাদা, সমস্ত কিছু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে গেছে। উনি এটা কেন মেনে নিয়েছেন আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিয়েন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না। আপনার আরো বিএনপি যদি আপনার মর্যাদা বুঝতো, তাহলে আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিত, যেটা আপনি ডিজার্ভ করেন। কিন্তু আপনাকে রেখেছে কোথায়? ওই যে নারী হিসেবে নারী কোটা দেখাবে যে হ্যাঁ আমরা একজন নারীকেও রেখেছি। সেই জন্য তারা আসলে বিসিবির ওই পরিচালনা কমিটির সদস্য হিসেবে আপনাকে আসলে এর মধ্যে দিয়ে আপনার মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করছে। এটা রাসনা ইমাম বাবা বুঝবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। ফলে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি এটা থেকে বের হয়ে আসেন, যদি আপনার আত্মমর্যাদা থাকে। তো আমাদের বাকি বক্তারা কথা বলবেন, এবং আমাদের এটা আমরা আপনাদের কথা দিচ্ছি সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা এই ইস্যুটা কোনোদিনই ছাড়বো না, যে গণভোট, বিএনপি যে গণভোটকে আজকে নাই করে দিতে চাচ্ছে, সেই গণভোটটা বিএনপি নাই করে দিয়ে এবং আপনার তারেক রহমান সাহেবের জেস্টার পলিটিক্স দিয়ে, নির্বাক জেস্টার পলিটিক্স দিয়ে তিনি পার পাবেন, এটা আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।